বন্ধুরা, আপনি কি নতুন ইউটিউবার, নতুন ক্রিয়েটার, আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। এটা ইউটিউব বলে দিয়েছে। সবাইকে আবারও ফিরেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিও আমি দেখাতে চলেছি যে 2024 সালে কিন্তু 2024 সালে দাঁড়িয়ে যে ইউটিউবে যে নতুন আপডেট এসেছে, সেই আপডেটের কথা নিয়ে আজকে এই ভিডিওটা। ইউটিউব কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট দিয়ে থাকে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কোনো সময় ভালো আপডেট দেয়, কোনো সময় খারাপ আপডেট দেয়। ভালো হলে কিন্তু নতুন ক্রিয়েটারদের পক্ষে অনেকটাই সুবিধা হয়, এবং খারাপ যখন আপডেট আসে, ব্যাড আপডেট যখন আসে, তখন কিন্তু নতুন ইউটিউবারদের পক্ষে অনেক মুশকিল হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। আর সেই রকমই একটা নতুন আপডেট নিয়ে আজকে আমি কথা বলবো। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কেন পারবেন না? ইউটিউবের কিছু আপডেট এসেছে মনিটাইজ পলিসিকে নিয়ে। সেই মনিটাইজ পলিসিটা কি এসেছে সেটাই আজকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ছোট করে লাইক দেবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যে নতুন আপডেটটা কি এসেছে, কি কারণে আপনার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, কি কারণে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না, কি রুলস পাল্টেছে ইউটিউব, সেটাই আমি আপনাদের ঘরে একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি মোবাইল স্ক্রিনটাকে এই দেখতেই পাচ্ছেন, মোবাইল স্ক্রিনটাকে এই যে দেখতে পাচ্ছেন, মোবাইল স্ক্রিনটাকে আমি অন করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 2024 সালে এপ্রিল মাসের আপডেট। তো এখানে আপডেটটা কি এসেছে সেটা আমি এখানে আপনাদের একটুখানি নিচে স্ক্রল করে চলে এসেছি। এখানে দেখাচ্ছি যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে এখানে বলতে চাইছি যে আপনার চ্যানেলটা যখন রিভিউটি পাঠাবেন, আমরা কি চেক করি সেটাই আপনাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। আপনার চ্যানেলটাকে রিভিউতে পাঠানোর সময় ইউটিউব যে কি কি চেক করে সেটা এখানে বলা আছে। তো এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো দেওয়া আছে, 5টা, আগে ছিল 5টা পয়েন্ট, এখন কিন্তু 6টা করে দেবে। মেন থিম, মোস্ট ভিউ ভিডিও, নিউ আপডেট, নিউ ভিডিওস, নিউজ ভিডিও, বিগেস্ট পারফরম্যান্স অফ ওয়াচ টাইম, ভিডিও মেটা ডেটা এবং চ্যানেল অ্যাবাউট সেকশন। এই সব পয়েন্টগুলো কিন্তু বলে দিয়েছে, এইসব পয়েন্টগুলোকে মানে গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। তো আমি আজকে দেখাবো যে এখান থেকে প্রত্যেকটা ক্রিয়েটারকে দেখেছি এই ইংরেজিটাকে কিন্তু গুগল ট্রান্সলেটর নিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু ট্রান্সলেট করে আপনাদের দেখায়। আজকে আমি এইখান থেকে আমি দেখাবো যে বাংলা করে কিভাবে বাংলা করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ লেখা আছে, তো এখানে ট্যাপ করলে, অ্যারো বাটনে ট্যাপ করলে এখানে বাংলা বাংলা আপনি যে ভাষায় দেখতে চাইছেন সেই ভাষাটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর কিন্তু এই বাংলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এখন এপ্রিল 2024 আপডেট হয়েছে ক্রিয়েটারদের জন্য। তো আপনি ইউটিউবের দেখতেই পাচ্ছেন, চলে এলাম। আপনার চ্যানেলে পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আপনি ইউটিউবে উপার্জন করলে আপনার কন্টেন্ট মৌলিক এবং নির্ভরযোগ্য হতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্ট এই শর্তগুলি পূরণ করলে আমরা আশা করি আপনার মৌলিক সৃষ্টি হবে। আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট বা ধার নিলে সেটিকে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট বলে মনে হয়। নকল বা একাধিকবার ব্যবহার করা চলবে না। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে তৈরি করলে চলবে না, দর্শকদের আনন্দ বা শিক্ষা দিতে হবে। আপনার চ্যানেলের কন্টেন্ট আমরা নীতি মেনে চলেছি কিনা পর্যালোচনা করা যাচাই করে দেখবেন। সেহেতু প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয়, তাই নিম্নলিখিত বিষয়গুলো ফোকাস করতে পারবেন। এখানে দেয়া আছে কিন্তু বাংলায় প্রথমটা আমি দেখেছি মূল থিম বলতে গেলে চ্যানেল, আপনি কোন ক্যাটাগরির চ্যানেল, আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে আপলোড করতে হবে। অন্যথা মিক্স কন্টেন্ট দিলে কিন্তু সেখানে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কারণ আপনার যে নিশ, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চলেন সেই রকম ভিডিও আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিন মনিটাইজ করতে পারবেন না। এবং 2 নম্বরে আমরা চলে আসবো সব থেকে বেশি দেখা ভিডিও। যে ভিডিওটা আপনার ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা, সেই ভিডিওটা আদৌ আপনার কিনা সেটা কিন্তু ইউটিউব অনেক কিছু খতিয়ে দেখবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি যদি এই ভিডিওটা যদি অন্য কারো ভিডিও এখানে যদি
আপনার চ্যানেলে আপলোড করেছেন, আপলোড করার পর যদি আপনি আপনার এই ভিডিওটাকে ভাইরাল করে ফেলেছেন, তাহলে কিন্তু কোনোদিনই মনিটাইজ পাবেন না। এরপরে আমরা চলে আসবো লেটেস্ট ভিডিও। লেটেস্ট ভিডিও বলতে বোঝাচ্ছে নিউজ ভিডিও, মানে আপনার যে পুরনো ভিডিওটা ভাইরাল হয়েছে, পুরনো ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু নতুন ভিডিওটাকেও চেক করবে, তার মধ্যে কোনো কপিরাইট ক্লেম বা আনঅরিজিনাল কন্টেন্ট আপনার কন্টেন্ট কিনা সেটা এখানে কিন্তু খতিয়ে দেখবে ইউটিউব। এবং তারপরে আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্টে, দেখার সবচেয়ে বেশি অনুপাত। এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, মানে যে ভিডিওটা ওয়াচ টাইমটা কমপ্লিট করার পর আপনার চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাচ্ছেন, সেই ভিডিওটাকে ভালো করে দেখবে যে সেই ভিডিওটার যে ওয়াচ টাইমটা এসেছে, সেই ওয়াচ টাইমটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, না আপনার অরিজিনাল ভিউজ থেকে এসেছে, না আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সেই ওয়াচ টাইমটাকে কমপ্লিট করেছেন, সেটা কিন্তু দেখবে। যদি দেখে যে আপনার অরিজিনাল কন্টেন্ট, তাহলে ঠিক আছে, মনিটাইজ পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে কিন্তু আপনার মনিটাইজ পাবেন না। এরপরে আমরা চলে আসবো 5 নম্বরে, ভিডিও মেটাডেটা। ভিডিও মেটাডেটা বলতে বোঝাচ্ছে যে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনে আপনার যে সঠিক জিনিস দেওয়া আছে কিনা, টাইটেল সঠিক থাকতে হবে এবং থাম্বনেল সঠিক থাকতে হবে, এবং ডেসক্রিপশনে যদি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনার সেই ডেসক্রিপশন যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। কারণ আপনি যে ক্যাটাগরি, যে নিশ নিয়ে কাজ করছেন, সেই রকমই আপনাকে থাম্বনেল, টাইটেল এবং বিবরণ দিতে হবে। এখানে আমরা চলে যাব 6 নম্বর পয়েন্ট। এই 6 নম্বর পয়েন্টটাই কিন্তু নতুন ইউটিউব আপডেট করেছে। তো চ্যানেল সম্পর্ক বিভাগ, যেটাকে বলা হচ্ছে অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনটাকে কিন্তু বলতে গেলে আমরা চলে যাব অ্যাবাউট সেকশনটা কি আসলে আমার মেন চ্যানেলে চলে যাব। তো বন্ধুরা, এবার আমি ইউটিউবটাকে ওপেন করলাম। ইউটিউবটাকে ওপেন করে নেওয়ার পর নিচে রাইট সাইডে কর্নার লোগোতে ক্লিক করব। রাইট সাইডে কর্নার লোগোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছি আমার চ্যানেলটা। এবং এই যে ডেসক্রিপশনে কিন্তু আমি ইংরেজিতেও লিখেছি এবং বাংলাতে, দুটোতেই লেখা আছে। তো আমি আপনাদের বাংলাতে পৌঁছাবে। তো এখানে লেখা আছে, আমার নাম লক্ষ্য টুডু। আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক্স, ইউটিউব আপডেট, রিভিউ, টেক, নিউজ পাবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলে ডেসক্রিপশনে লেখা থাকবে, যেভাবে আপনার চ্যানেল ডেসক্রিপশনে লেখা থাকবে, আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের কিন্তু ডেসক্রিপশনে লেখা রাখতে হবে, নাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবে না ইউটিউব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি ছোট্ট একটা লাইক দেবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় হিন্দ ইন্ডিয়া, জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি।